হ্যালো এভরিওয়ান, আশা করি প্রত্যেকে অসংখ্য ভালো আছেন। আমি মাহমুদ, স্টেপ প্রেজেন্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সঙ্গে আছি। আশা করি আপনারাও শেষ পর্যন্ত থাকবেন। আপনারা জানেন আমরা এই চ্যানেলে মানসিক সমস্যা রিলেটেড বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকি। আজকের এই অডিও বার্তায় আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আত্মবিশ্বাসের অভাব অথবা লো কনফিডেন্স। হঠাৎ করে আপনি যখন একটা কাজ শুরু করতে যান, মনে হয় আপনার বুকের ভিতর থেকে, আপনার মনের ভিতর থেকে, আপনার নিজের ভিতর থেকে কেউ আপনাকে বাধা দিচ্ছে, আপনাকে ধরে রাখতেছে, আপনাকে শুরু করতে দিচ্ছে না। কিন্তু এটা আপনার একটা সময় ছিল না, এই সমস্যাগুলো একটা সময় আপনার ভিতরে ছিল না, চলে আসছে। এখন আপনি স্টে করতেছেন, এখন এই মুহূর্তে আপনি এটাকে ক্যারি করতেছেন যে আপনি কোনো কিছু শুরু করতে পারতেছেন না। শুরু করার আগে আপনি সিদ্ধান্ত নিয়ে নিতেছেন যে এই কাজটা গেলে বা এই কাজটা শুরু করতে গেলে আপনাকে দিয়ে হবে না, আপনি পারবেন না, আপনি শেষ করতে পারবেন না, আপনি রেজাল্ট নিয়ে আসতে পারবেন না। বাট একটা সময় না এই কাজগুলোই আপনি করতেন, এই রিলেটেড কোনো প্রবলেম, এই রিলেটেড কোনো বাধা আপনার ভিতর থেকে আপনি অনুভব করতেন না। এখন আপনি কেন করতেছেন? যেহেতু এই ব্যাপারটা একটা সময় আপনার ভিতরে ছিলই না, এখন কোত্থেকে চলে আসলো? এই জন্য আমাদের প্রথমত বুঝতে হবে যে লো কনফিডেন্স অথবা আত্মবিশ্বাসের যে অভাবটা, সেটা কেন হয়, এটা মূল কারণটা কোথায়, কিভাবে শুরু হয় এটা। এই জিনিসগুলো বোঝার জন্য আপনাকে একটু নিজের দিকে খেয়াল করতে হবে, ডিপলি একটু চিন্তা করতে হবে আপনাকে, যে আপনি এমন কোনো সিদ্ধান্ত কখনো নিয়ে নেন নাই তো যে সিদ্ধান্তটা আসলে আপনার জন্য পারফেক্ট ছিল না। এমন কোনো গোল আপনি অ্যাচিভ করতে চাচ্ছিলেন না তো যে গোলটার জন্য আপনি নিজে ওই মুহূর্তে প্রস্তুত ছিলেন না। অর্থাৎ এক কথায় বলতে গেলে যে কাজটা আপনি করা শুরু করছেন সেটা আপনার আপনার থেকে আপনার সাথে এক কথায় যায় না, সেটা আপনার রেঞ্জের বাইরে আপনার টার্গেটটা ছিল, বাট আপনি সেটাকে অ্যাচিভমেন্ট করতে চাইছেন, দেন আপনি ব্যর্থ হয়েছেন। এবং যখনই আপনি ব্যর্থ হয়েছেন তখন আপনি ধরে নিয়েছেন যে এটা আমাকে দিয়ে সম্ভব না। কিন্তু বিষয়টা তো ওরকমের না। কোনো একটা পারফেক্ট, কোনো একটা পার্টিকুলার জিনিসের জন্য একটা মানুষ সবসময় প্রস্তুত থাকে না। হয়তো আপনার টাইমিংটা, আপনার সিদ্ধান্তটা নেওয়ার যে সময়টা, সেই সময়টা ভুল ছিল, তখন আপনি প্রস্তুত ছিলেন না। এবং যখন আপনি প্রস্তুত ছিলেন না তখনই আপনি সিদ্ধান্তটা, ওই কাজটা শুরু করার জন্যই আপনি ব্যর্থ হয়েছেন। কিন্তু ব্যর্থতাটাকে আপনি মেনে নিতে পারেন নাই, আপনি ব্যর্থতাটাকে স্বাভাবিকভাবে আপনি নিতে পারেন নাই, আপনি হারটাকে মেনে নিতে পারেন নাই, যেখান থেকে আপনার ভিতরে হতাশা তৈরি হয়েছে। ওই কাজটার উপর আপনার একটা নেগেটিভ একটা চিন্তা, নেগেটিভ একটা ধারণা আপনার ভিতরে তৈরি হয়ে গেছে এবং সেটা ব্রেন সেভ করে নিয়েছে। পরবর্তীতে আপনি যখনই ওই রিলেটেড কোনো কাজ করতে যাচ্ছেন, দেন আপনার পিছনে অটোমেটিকলি আপনার ব্রেনের ভিতরে আগে যে ব্যর্থতার ছবিটা আঁকা হয়ে গেছে, সেই ছবিটা থেকে অটোমেটিকলি কিছু ধারণা আপনাকে দিতেছে, যেগুলো আপনি নিতে পারতেছেন না, বা আপনি সেখান থেকে মূলত কাজ থেকে নিজেকে বিরত করে ফেলতেছেন। এবং আপনি ওই সেম কাজটা বারবার করতেছেন, শুরু করতে যাচ্ছেন, প্রস্তুতি নিচ্ছেন, বাট শুরুটা করতে পারতেছেন না। আপনার ভিতর থেকে কেউ আপনাকে ঠেকিয়ে দিচ্ছে। এটাকেই লো কনফিডেন্স অথবা আত্মবিশ্বাসের ঘাটতি হিসেবে ধরে নেওয়া যায়। দেখেন এটা শুরু কীভাবে হয়েছে। এটি শুরু হয়েছে কোনো একটা কাজ হয়তো আপনি ভুল সময় শুরু করতে যাচ্ছিলেন, যে সময়টা বা যে সিদ্ধান্তটা আপনার ওই মুহূর্তে নেওয়া উচিত নয়, আপনি নিয়ে নিছেন, ভুল সিদ্ধান্ত নিছেন, ভুল রেজাল্ট আসছে। আপনি যে হাইরে গেছেন, হাইরে যাওয়াটা আপনি নিজে অ্যাকসেপ্ট করতে পারেন নাই, দেন খারাপ একটা ইমেজ আপনার ব্রেনের ভিতরে তৈরি হয়েছে। এবং আপনি যখনই একটা কাজ শুরু করতে যাচ্ছেন তখনই, অথবা আপনি যখনই ওই রিলেটেড কাজ শুরু করতে যাচ্ছেন, যখনই নতুন একটা চ্যালেঞ্জ নিতে যাচ্ছেন, তখনই আপনার এর আগে যে খারাপ যে ইমেজটা আপনার ভিতরে তৈরি হয়ে আছে, ওই ইমেজটা আপনি রেফারেন্স হিসাবে নিচ্ছেন। মানে আমি আগে একটা সময় পারতাম না, বাট এখনও পারবো না। রেফারেন্স কিন্তু আপনার খারাপ কাজের যে অভিজ্ঞতা সেটা, অথবা আপনি যে হাইরে গেছিলেন সেই হাইরে যাওয়াটা আপনি কি রেফারেন্স হিসাবে নিচ্ছেন। আলটিমেটলি আপনি দ্বিতীয়বার শুরুই করেন নাই কখনো, বা চেষ্টাই করে দেখেন নাই। কেন করেন নাই? কারণ আপনার ভিতর থেকে আপনি আত্মবিশ্বাস পাচ্ছেন না।
এবং আত্মবিশ্বাস না পাওয়ার রেফারেন্স হিসাবে আপনি আগের কাজের রেজাল্টটাকে সামনে দাঁড় করাই দিতেছেন। আলটিমেটলি এরকমের কইরা কি আসলে করা উচিত না? এখন তো আপনি প্রশ্ন করবেন যে আমি তো শুরু করতে পারতেছি না, আমি নিজেই নিজেকে বাধা দিতেছি। হয়তো আপনি বুঝতে পারতেছেন না, আলটিমেটলি আপনি নিজেই নিজেকে বাধা দিতেছেন কোনো একটা কিছু শুরু করার জন্য। তাহলে এরকমের কি চলবে? এরকম চলবে না। দেখা যাচ্ছে আপনি যে কাজটা যে সময় শুরু করছিলেন ওই কাজটার জন্য আপনি তখন প্রস্তুত ছিলেন না, আপনি রেডি ছিলেন না, ওই সময়টা আপনার জন্য পারফেক্ট ছিল না, দেন আপনি শুরু করে ফেলেছেন, এজন্যই খারাপ রেজাল্ট আসছে বা আপনার বিরুদ্ধে রেজাল্টটা গেছে। কিন্তু এমনও তো হইতে পারে সেই কাজটা আপনি অনেক আগে করছেন, ওই সময় আপনি প্রস্তুত ছিলেন না, বাট এই মুহূর্তে আপনি প্রস্তুত, আপনি নিজেই জানেন না। আপনি শুরু করলেই সেখানে সাকসেস হয়ে যাবেন, বাট আপনি আগের কাজের রেফারেন্স, আগের কাজের রেজাল্টটাকে রেফারেন্স হিসাবে ধরে নিয়ে আপনি এখন আর ওইটা শুরু করতেছেন না। শুরু করতে হবে, আপনাকে শুরু করতে হবে, একটু একটু করে পুনরায় সব কিছু শুরু করতে হবে আবার। এবং প্রতিটা কাজ শুরু করার আগে আপনাকে যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ব্যর্থতা, বা আপনি যে কাজটাতে লস্ট করলেন। আমরা আগেও বলছি যে একটা কাজের দুইটা নর্মালি আমরা যেরকমের চিন্তা করি সেখানে লস্ট অর উইন দুইটা অপশন থাকে, বাট লজিক্যালি যদি আপনি চিন্তা করেন তাহলে লস্ট নামে কোনো অপশন কোনো কাজের ভিতরে থাকাটা উচিত না, বা এটা যুক্তিসঙ্গত না। আপনি যে কোনো কাজে হয় জিতবেন, নয় শিখবেন। সো আপনি যদি আগের ওই কাজটাকে, যেমন আপনি এখন কাজ শুরু করতে গেলে ওইটা হাইরে যাওয়ার যে রেজাল্ট আছে সেটাকে রেফারেন্স হিসেবে দিয়ে কাজ শুরুই করেন না। আপনি এখন থেকে এরকমের করেও তো শুরু করতে পারেন যে আমি ওই এর আগে যে কাজটা করছি তখন আমার ভুলটা কোথায় ছিল, যে ভুলের জন্য ওই কাজটা আমি হাইরে গেছিলাম, ওই ভুলটাকে যদি আপনি এখন এইবার কাজটা শুরু করার সময় আপনি ওই ভুলের অভিজ্ঞতাগুলো কাজে লাগাইতে পারেন, তাহলে তো আপনি বর্তমানে বা এখন যে আপনি কাজটা শুরু করবেন সেটাকে উইন করার জন্য আপনার ওই অভিজ্ঞতাগুলো অনেকখানি কাজে দিবে। এবং আপনাকে হারটা বা ব্যর্থতাটাকে আপনাকে মেনে নিতে শিখতে হবে, স্বীকার করা জানতে হবে, অ্যাকসেপ্ট করা শিখতে হবে। আপনি প্রতিটা কাজে গেলে, প্রতিটা প্রজেক্ট, প্রতিটা চ্যালেঞ্জের ভিতরে গেলেই আপনি উইন করবেন, এরকমের ওভার কনফিডেন্স থাকাটা হচ্ছে হারের সবচেয়ে বড় কারণ। এবং হতাশা হওয়ারও সবচেয়ে বড় কারণ হচ্ছে ওভার কনফিডেন্স। আপনি নিজেকে অনেক বেশি কিছু ভাবলেন, আলটিমেটলি আপনি এটা চিন্তা করলেন না যে আমি নিজেকে যে এত কিছু ভাবলাম এটা ভাবার মতন গুণগত মান বা গুণগত কোয়ালিটি সব কিছু কি আমার ভিতরে আছে, বা এই কাজটার জন্য কি আমি ততটা পারফেক্ট, এটা ভাববেন। দেন আপনি জিনিসগুলোকে চ্যালেঞ্জ নেওয়ার সাথে সাথে আপনি এরকমের করে ভাববেন যেখানে আমি জিততেও পারি, শিখতেও পারি, অথবা আমি জিততেও পারি, হারতেও পারি, হারটাকে মাইনে না শিখতে হবে। তাহলেই হচ্ছে আপনি চাপমুক্তভাবে আপনি যে কোনো কাজ করতে পারবেন, কারণ ওইখানে আপনার পার্টিকুলার কোনো চাহিদা থাকবে না, আপনার নির্দিষ্ট কোনো চাহিদা থাকবে না। এবং যখন নির্দিষ্ট কোনো চাহিদা না থাকবে, কাজের ভিতরে যখন কোনো চাপ না থাকবে, তখন আপনি নির্দ্বিধায় আপনি ওই কাজগুলো করে ফেলতে পারবেন কোনো ধরনের চাপ ছাড়াই। সো আমরা হচ্ছে কাজের ভিতরে ব্যর্থতা জিনিসটাকে অ্যাকসেপ্ট করা শিখতে হবে, দেন আমাদেরকে শুরু করতে হবে প্রতিটা কাজ। আপনি চাপ ছাড়া কাজ শুরু করলে খুব ইজিলি আপনি কাজগুলো হ্যান্ডেল করতে পারবেন। এই যে লো কনফিডেন্সের যে বিষয়টা, দেখেন আপনি কোনো একটা কাজ শুরুই করেন নাই, সেটার রেজাল্ট আপনি নিজেই নির্ধারণ করে রাখছেন আগের থেকে। আপনি শুরু করার আগে আপনি ভাইবে নিতেছেন আমি এখানে গেলেই আমি হারবো, এখানে গেলেই আমি ঠকে যাব, এখানে গেলেই আমি লস্ট করবো, বাট আপনি কাজটা শুরুই করেন নাই। আপনি শুরু না করে আপনি কীভাবে ওই কাজটা রেজাল্ট নির্ধারণ করতে পারেন? আপনি বাড়িতে বসে আছেন, আপনি ভাবতেছেন আমি বাজারে গেলেই আমি অসুস্থ হয়ে যাব, বাট আপনি বাজারে জানি নাই, আপনি আন্তরিকভাবে কখনো বাজারে যাওয়ার চেষ্টাই করেন না এই সমস্যায় পড়ার পরে, কিন্তু আপনি বাড়ির থেকেই রেজাল্ট নির্ধারণ করতেছেন আমি বাজারে গেলেই আমি অসুস্থ হয়ে পড়বো, কোনো একদিন আমি অসুস্থ হয়ে পড়ছিলাম, এই জন্য ওইটাকে আপনি রেফারেন্স হিসাবে দিয়ে আপনি আজকের সিদ্ধান্তের রেজাল্ট আপনি বাইর করে দিতেছেন। বাট বাজারে গেলে বা নির্দিষ্ট কোথাও গেলে কি মানুষ অসুস্থ হয় না? নির্দিষ্ট কোথাও গেলে কি মানুষের শরীর খারাপ করে না? এই জন্য কি ওই লোকটা সারা জীবনের জন্য ওই জায়গাটা যাওয়া বন্ধ করে দেয়? আপনি একটু আশেপাশে লক্ষ্য করে দেখেন না, এরকমটা হয় না, বাট আপনি করতেছেন। এবং এই কাজগুলো আপনি বারবার করার কারণে আপনি হচ্ছে আপনার কনফিডেন্সটা যতটুকু ছিল তার থেকে আপনি প্রতিটা কাজ যখনই এক একটা স্টেপ থেকে আপনি পিছিয়ে আসেন, তখনই আপনার কনফিডেন্সের যে লেভেলটা আছে, যে স্কোরটা আছে, সেটা একটু একটু করে নিচের দিকে নামতে থাকে।
এরকমের করে নামাইতে নামাইতে আপনি একটা সময় দেখবেন আপনার কনফিডেন্সের যে লেভেলটা সেটা শূন্যের কোঠায় চলে আসবে। তখন আপনার নিজেকেই নিজের আর মানুষ মনে হবে না। একটা অপ্রয়োজনীয় মানুষ, যে মানুষটার কোনো প্রয়োজন থাকবে না অন্য মানুষের কাছে, সমাজের কাছে, প্রকৃতির কাছে, ওই মানুষটা জীবিত এবং মৃত থাকা একই কথা। অন্য মানুষের কাছে যদি আপনার প্রয়োজন না থাকে, আপনি যদি অন্য কোনো মানুষের কাছে প্রয়োজনীয় কোনো ব্যক্তি না হন, তাহলে আপনার মূল্যটা কোথায়? আপনি এমন একটা মানুষ, কেউ আপনাকে প্রয়োজনীয় মনে করতেছে না। কেন করতেছে না? কারণ আপনার অ্যাক্টিভিটিস নাই। আপনি এমন কোনো কাজ করতেছেন না, এমন কোনো অ্যাক্টিভিটিস আপনি করতেছেন না যে জন্য অন্য একটা মানুষ আপনাকে ডাকবে, আপনার প্রয়োজন বোধ করবে। এবং আপনি একটা সময় যখন আপনি দেখেন যে আপনাকে কেউ ডাকে না, আপনার কোনো প্রয়োজন নাই, তখন আপনার আত্মবিশ্বাসটা আরও হারায়। এজন্য অ্যাক্টিভিটিসের ভিতরে থাকেন, মানুষের সাথে টাচে থাকেন, কন্টাক্টে থাকেন। এবং আপনি আগে যে কাজগুলো কনফিডেন্সের সাথে করতেন, যে কাজগুলো করতে গেলে আপনার ভিতর থেকে এখন বাধা চলে আসতেছে, সেই সেম কাজগুলো আপনি আবার পুনরায় শুরু করেন। এবং শুরু করার আগে আপনি এটা ভেবে নেন যে আপনি এই কাজটা শুরু করলে আপনি ব্যর্থ হইতে পারেন এবং সফলও হইতে পারেন। এই দুইটা জিনিস যখন আপনি নিজেই কাজটা শুরু করার আগের থেকে অ্যাকসেপ্ট করে নিয়ে কাজটা শুরু করবেন, অবশ্যই আপনি এক বা একাধিকবার চেষ্টা করার পর অবশ্যই আপনি সেখান থেকে সাকসেস হবেন। এবং বিশ্বাস করেন, একটাবার যখন সাকসেস আপনি নিজের ভিতরে নিয়ে আসতে পারবেন, পরবর্তীতে আপনাকে এখন যে রকমের ব্যর্থতার ইমেজগুলো আপনার রেফারেন্স হিসাবে কাজ করে দেন, একই 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 কাজে আপনি যখন সফল হবেন, তখন আপনার ওই সফলতার ইমেজগুলো আপনার ব্রেনের ভিতরে কাজ করবে বা আপনার রেফারেন্স হিসাবে আসবে। তখন আপনার ব্রেন অটোমেটিকলি আপনাকে বলবে যে না, হ্যাঁ, এই কাজগুলো তুমি করতে পারো। যেটা রেফারেন্স হিসাবে ব্রেন আপনার যে সফলতাটা আসবে সেটা আপনার সামনে তুলে ধরবে এবং খুব ইজিলি আপনি ওই চ্যালেঞ্জগুলো, ওই কাজগুলো আপনি করতে পারবেন। সো ফ্রেন্ডস, আপনি যে কাজগুলো বন্ধ করে রাখছেন, যে কাজগুলো আপনি স্টপ করে রাখছেন, যে কাজগুলো আপনি কোনোভাবে শুরু করতে পারতেছেন না, আপনি শুরু করেন। আপনি যখন আগে কাজ করতেন, আপনার বুকের ভিতরে একটা পাওয়ার থাকতো, একটা শক্তি থাকতো, যে শক্তিগুলো দিয়ে আপনি কাজগুলো করতেন। অথবা আপনি ধরে নিতেন যে এই কাজটা আপনি খুব ইজিলি করতে পারবেন, অথবা আপনি স্বাভাবিকভাবে নিতেন যে এই কাজটা আপনি চাপ হিসাবেও নিতেন না, আবার ইজিলিও নিতেন না, যেটা একটা কাজ শুরু করে যা হবার হবে। হয়তো এই রকমেরই আপনি সিদ্ধান্ত নিতেন, আপনি নিজেই জানতেন না। নর্মালি একটা লোক, যে লোকটা আপনি নন, অন্য একটা ব্যক্তি, আপনি তাকে যদি বলেন সাধারণ একটা কাজ যদি আপনি তাকে দেন, যে মার্কেট থেকে কিছু কেনাকাটা করে নিয়ে আসতে হবে, উনি কিন্তু খুব ইজিলি যাবে। হয় উনি চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করবে, আদারওয়াইজ উনি এটাকে রিজেক্ট করবে। আপনি বলবে, হয় আপনাকে বলবে যে হ্যাঁ আমি যাচ্ছি, কাজটা করে ফেলতেছি, অথবা সে বলবে না, এই মুহূর্তে আমি এই কাজটা করতে পারবো না, আমার এই সমস্যা আছে, বা একটা এক্সাম্পল সে দিবে। বাট তার কাছে কিন্তু দুটোই অপশন, এবং খুব ইজিলি কিন্তু সেই কাজটার একটা সিদ্ধান্ত সে নিয়ে নিতেছে। কিন্তু আপনাকে যদি সেম কাজ দেওয়া হয়, আপনি জিনিসটাকে এরকমের করে ভাববেন না বা ভাবতেছেন না। আপনাকে যখনই বলবো আপনাকে মার্কেট যেতে হবে, কিছু একটা কেনাকাটা করে নিয়ে আসতে হবে, অথবা এই কাজটা আপনাকে সম্পন্ন করতে হবে, বাট আপনি সেটার ভিতরে বিভিন্ন ধরনের প্যাটার্ন ঢুকাই দেবেন, বিভিন্ন ধরনের লজিক ঢুকাবেন আপনার নিজের মতন করে। আমি বাজারে গেলে ফিরে আসতে পারবো তো, যদি অসুস্থ হয়ে যায় আমি দোকানদারের সাথে ঠিকমতো কথা বলতে পারবো তো, তার সাথে ডিলগুলো ঠিকঠাক হবে তো। এই যে আপনার ফিউচার নিয়ে চিন্তা ভাবনা, আপনি ফিউচারে কী হবে সেটা আপনি বলতে পারেন না। এবং আমরা অতীতে যে কাজগুলো করে আসছি, আমরা কি হাজার চেষ্টা করলে অতীতের সেই সময়টা ফিরে যায় ওইখানটায় আমরা সংশোধন করে দিয়ে আসতে পারবো? পারবো না তো। তাহলে যেটা চলে গেছে, যেটা আমরা চাইলেই আর কখনোই ফিরে আনা যে সময়টা সম্ভব না, সেটা নিয়ে আমরা অতীতের সেই ব্যর্থতাকে দিয়ে আমরা বর্তমানটাকে কেন নষ্ট করব? এবং ইন ফিউচার আগামীকালকে কী আপনার সাথে হবে সেইটা নিয়ে আপনি আজকে ভাইবে, আজকে বর্তমান সময়টাকে আপনি কেন নষ্ট করতেছেন? আপনাকে কনফিডেন্স বাড়ানোর ক্ষেত্রে সবচেয়ে বড় যে বিষয়গুলো ফলো করতে হবে, তার ভিতরে অন্যতম হচ্ছে আপনাকে প্রেজেন্ট মোমেন্টে থাকতে হবে, অর্থাৎ আপনি বর্তমানে থাকবেন। আপনার গতকালকে আপনার সাথে কী ব্যর্থতা হয়েছে, কী খারাপ হয়েছে, ওইটা আপনার ভাবার দরকার নেই। এবং আগামীকালকে আপনার সাথে কী ভালো হবে, কী খারাপ হবে, ওইটা নিয়ে আপনার এই মুহূর্তে ভাবার দরকার নেই। আপনি জাস্ট এই মুহূর্তে আপনার সামনে কী চ্যালেঞ্জগুলো আসতেছে, যে ওই চ্যালেঞ্জগুলো আপনি কীভাবে অ্যাকসেপ্ট করতেছেন, দেন আপনি কী রকমের রিয়াক্ট করতেছেন, এবং এই কাজটার রেজাল্ট বা রিওয়ার্ড কী আসবে বা কীভাবে ভালো আসবে, আপনার পক্ষে আসবে, সেটা নিয়ে আপনি ভাবেন, সেটা নিয়ে আপনি ভালো ইতিবাচক পদক্ষেপগুলো নেন। কনফিডেন্স লেভেল 100% বাড়বে এবং বাড়তে বাধ্য। সো ফ্রেন্ডস, আমরা সমাধানের ক্ষেত্রে যে বিষয়গুলো ফলো করব সেগুলো বেসিকভাবে বলি। আপনাকে প্রথমত কাজ শুরু করতে হবে, এবং শুরুর আগে আপনি ওটার রেজাল্ট বার করতে যাবেন না। ওটার রেজাল্ট কী হবে, আপনার মতন করে যদি পৃথিবীর সব মানুষ ভাবে যে আমি কাজ করতে গেলেই ব্যর্থ হয়ে যাব, তাহলে তো পৃথিবীর কেউ কোনো নতুন কাজ শুরু করবে না, বা পৃথিবীটাই অচল হয়ে যাবে। সো এরকম করে আপনি ভাবেন, অনেকেই ভাবে না বা কেউই ভাবে না, খুব কম সংখ্যক লোক এরকমটা ভাবে। এবং আপনি যেটা ভাবতেছেন
এটা যে আপনার অভ্যাস, বিষয়টা এরকমের না। আপনি অভ্যাস এখন তৈরি করে ফেলছেন, আপনার অভ্যাসটা একটা সময় এরকমের ছিল না। আপনি একটা ভুল প্যাটার্নে আছেন, ভুল চিন্তায় আছেন, আপনি চিন্তাগুলোর ভুল মানে দিচ্ছেন, ভুল ব্যাখ্যা দিচ্ছেন, এবং অতীতের ব্যর্থতাগুলোকে আপনি বর্তমানের সাথে মিলে বর্তমান সময়ে আপনি নতুন করে কোনো সিদ্ধান্ত বা ভালো কোনো কাজের উদ্যোগ নিতে পারতেছেন না। এরকমের করে যদি ভাবেন, এরকম করে যদি আপনার ব্রেনকে আপনি বুঝাইতে পারেন, অফকোর্স আপনি এখান থেকে বেরিয়ে যাবেন। এবং এই লো কনফিডেন্স যে সমস্যাটা, এটা আজীবন থাকে না, এটা চিরস্থায়ী কোনো সমস্যা না, এটা সমাধান হয়ে যায়। এবং আপনার আচরণ, আপনার প্রতিদিনের চলাফেরার মাধ্যমে এটাকে সমাধান করা যায় এবং খুব ইজিলি করা যায়। সো লজিক্যালি ভাবেন, সব কিছুর ভিতরে লজিক দেন, আবেগ দেওয়া সব কিছু চিন্তা করলে চলে না। লজিক দিতে হবে আপনাকে। আপনি কেন শুরু করবেন না? আপনি একটা সময় খুব ইজিলি এই কাজটা করতে পারতেন, বাট এখন কেন পারেন না? কি সমস্যা আপনার ভিতরে? বাধা দিতেছে কে? বাধা দিতেছে? আর বাধা দিলেই কি আমি থাইমা থাকবো নাকি? আপনাকে বাহির থেকে কেউ ফিজিক্যালি আপনাকে চাইপা ধরতেছে না, আপনাকে চাইপা ধরতেছে আপনার নিজের ভিতরের একটা অজানা শক্তি, একটা অজানা পাওয়ার, যে পাওয়ারটা আপনি নিজেই দিতেছেন আপনার চিন্তার মাধ্যমে। সো চিন্তা ভাবনা ঘোরান, ক্রিয়েটিভ কিছু শুরু করেন, এবং যেটা শুরু করবেন সেটার জন্য, শুরু করার জন্য সময় নিন না, ইনস্ট্যান্টলি শুরু করেন, যতটুকু সম্ভব ওই মুহূর্তে ততটুকু দিয়ে শুরু করেন। এটা সময় বাড়বে, রেজাল্ট ভালো আসবে, কনফিডেন্স লেভেল বাড়বে, দেন খুব ইজিলি আপনি পরবর্তীতে এই কাজগুলো হ্যান্ডেল করতে পারবেন। শুরু করতে হবে, প্র্যাকটিস করতে হবে। আপনি বলেন আজকে আমার সমস্যা, ঠিক আছে আজকে প্রস্তুতি নিয়ে কালকের থেকে শুরু করব। আলটিমেটলি কালকের থেকে শুরু করতেই পারেন না বা করা হয় না। সো এখনও এই মুহূর্তে আপনার মাথায় যে ইতিবাচক চিন্তাটা আসছে, যে চ্যালেঞ্জটা আছে, সেটা আপনি এখনই নিয়ে নেন না। এখন এই মুহূর্তে আপনি যেমন আছেন তেমন করে নিয়ে নেন না, কোনো প্রস্তুতির দরকার নাই। এবং আগের থেকে ভাইবে নেন, এটা রেজাল্ট আমার পক্ষেও আসতে পারে, আমার বিপক্ষেও যাইতে পারে। তাহলে তার এখানে আপনার হারানোর কিছু থাকবে না। আলটিমেটলি আপনার এখান থেকে পাওয়ার অনেক কিছু থাকবে, কিন্তু হারানোর কিছু থাকবে না, কারণ আপনি আগেই মানসিকভাবে প্রস্তুতি নিয়ে নিতেছেন যে আমি এখান থেকে হারতেও পারি। আপনি হাইরেই যাবেন, এইটা যেমন আপনাকে ভাইবে নেওয়া যাবে না যে আপনি হাইরেই যাবেন এখানে। আবার আপনি যেখান থেকে জিতা ফিরে আসবেন, এমন ওভার কনফিডেন্সও রাখা যাবে না। আপনি জাস্ট আপনার কাজটা ঠিকঠাক করেন, আপনার যে কাজটা যেরকমের করে করা দরকার, যেরকমের করার পারফেক্ট নিয়ম, সেই জাস্ট নিয়মটা আপনি ফলো করেন, দেন কাজগুলো আপনি কন্টিনিউসলি চালায় যান। রেজাল্ট আপনার পক্ষে আসতে বাধ্য। হ্যাঁ, হয়তো আপনি ব্যর্থ হবেন দু একবার, কিন্তু ব্যর্থতা থেকে আপনি অনেক কিছু শিখবেন, যে শেখাটা আপনি পরবর্তী চ্যালেঞ্জের সময় আপনি কাজে লাগাইতে পারবেন। অভিজ্ঞতা ছাড়া পৃথিবীতে কিছুই হয় না। ব্রেনকে নতুন কিছু দেন, ক্রিয়েটিভ কিছু দেন। যে জিনিসগুলো একটা সময় আপনার ভিতরে ভরপুর ছিল, এই মুহূর্তে খুব অভাব, খুব শূন্যতা আপনি পাচ্ছেন ওই বিষয়গুলো। তো আশা করি আমি যতটুকু বুঝি, যতটুকু আমি বাস্তবতা থেকে দেখেছি আমার লাইফের সাথে, সেখান থেকে আপনাদের সামনে এই অভিজ্ঞতাগুলো তুলে ধরলাম। অডিওটা এখানে শেষ করতে চাচ্ছি। ব্যক্তিগতভাবে কারো হেল্প প্রয়োজন হলে ভিডিও স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে কন্ট্যাক্ট করবেন। আমি চেষ্টা করবো আমার নিজের পক্ষ থেকে যতটুকু করা সম্ভব তার ভিতর থেকে সর্বোচ্চটুকু দিয়ে আপনাদেরকে হেল্প করার। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, এবং চাইলে আপনি আমাদের সঙ্গেও থাকতে পারেন। ধন্যবাদ।